প্রিয় শ্রোতাগণ, আজকে আমরা আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম দেবীর অলৌকিক শক্তি। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। শোভা এক অত্যন্ত নিরীহ গ্রামে জন্মেছিল, যার নাম ছিল আকাশপুরী। গ্রামটি সবুজ গাছপালা আর শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত ছিল। গ্রামের মাঝখানে ছিল একটি প্রাচীন মন্দির, যেখানে দেবী মা দুর্গার পূজা হতো প্রাচীনকাল থেকে। আকাশপুরীর লোকেরা বিশ্বাস করত যে এই মন্দিরই গ্রামটিকে সকল বিপদ থেকে রক্ষা করে। শোভার জন্ম হয় এক শান্ত সকালে, যখন সূর্যের আলো মন্দিরের উপর পড়ে অপূর্ব দীপ্তি সৃষ্টি করেছিল। গ্রামের বয়োজ্যেষ্ঠরা একে আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু শোভার জন্মের সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তার মা অর্পণা কন্যার জন্মের পর থেকেই অনুভব করেছিল যে তার মেয়ে সাধারণ শিশু নয়। যখন শোভা কেবল 1 বছর বয়সী ছিল, অর্পণা এক রাতে স্বপ্নে দেবী দুর্গাকে দেখেন। দেবী তাকে বললেন, তোমার কন্যা বিশেষভাবে আশীর্বাদ প্রাপ্ত, তার মধ্যে রয়েছে আমার শক্তির অংশ। 18 বছর বয়স হলেই সে জানবে কেন সেই পৃথিবীতে এসেছে। তার জন্য কঠিন পরীক্ষার সময় আসবে, আর তখন সে তার প্রকৃত ক্ষমতার সঙ্গে পরিচিত হবে। অর্পণা এই স্বপ্নের কথা কাউকে বলেনি, এমনকি তার স্বামী কৌশিককেও না। সে জানত এই শক্তির কথা প্রকাশ পেলে শোভার জীবন বিপন্ন হতে পারে। সে কেবল নিজেকে ধ্যান আর প্রার্থনার মধ্যেই ডুবিয়ে রাখত, যেন দেবী তাকে এবং তার কন্যাকে রক্ষা করেন। 18 বছর পর শোভা ধীরে ধীরে বেড়ে উঠল, গ্রামের অন্য শিশুদের মতোই। কিন্তু সবাই তাকে একটু আলাদা বলে মনে করত। তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি, যা অন্যদের চোখে পড়ত। সে ছিল শান্ত, নম্র, কিন্তু তার মধ্যে লুকিয়ে ছিল এক অজানা শক্তি। 18 বছর বয়সে শোভা গ্রামের সবচেয়ে সুন্দরী কন্যা হয়ে উঠেছিল। মনের অগ্রসরেই এক কালো মেঘ ঘনিয়ে আসছিল। দূর এক গভীর অরণ্যে বাস করত এক ভয়ঙ্কর রাক্ষস, যার নাম ছিল রুদ্র। সে এককালে দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং দেবতারা তাকে অভিশাপ দিয়ে মাটির নিচে বন্ধ করে রেখেছিল। কিন্তু তার অভিশাপ শেষ হওয়ার সময় আসন্ন ছিল। বহু শতাব্দীর পর সে মুক্ত হতে চলেছিল। কিন্তু মুক্তি পাওয়ার আগেই সে জানত শোভার মধ্যে দেবীর অলৌকিক শক্তি রয়েছে, যা 18 বছর বয়স সম্পূর্ণর পর জেগে উঠবে। রুদ্র জানত যদি সে শোভার শক্তি হরণ করতে পারে, তবে সে দেবতাদের শাসন ভেঙে পৃথিবীতে অরাজকতার সৃষ্টি করতে পারবে। 18তম জন্মদিনের রাতে শোভা অদ্ভুত এক স্বপ্ন দেখল। স্বপ্নে দেবী দুর্গা এসে তাকে বললেন, তোমার সময় এসেছে শোভা, তুমি আমার আশীর্বাদ ধন্য। কিন্তু তোমার সামনে রয়েছে কঠিন পরীক্ষা। তোমার শক্তি জেগে উঠবে আর তুমি রক্ষা করবে এই পৃথিবীকে। শোভা ঘুম ভেঙে উঠে ধোঁয়াশার মধ্যে পড়ল। সে কিছুই বুঝতে পারছিল না। এর পরের দিন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো গ্রামের চারপাশে। অর্পণা এক রাত এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। স্বপ্নে তিনি দেখেন এক বিশালকারী রাক্ষস আকাশ থেকে নেমে এসে শোভার দিকে ধাবিত হচ্ছে। তার হাতগুলো যেন আগুনের গোলা, এবং সে শোভাকে ছুঁতে চাইছে। অর্পণা চিৎকার করে উঠলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তিনি দৌড়ে যেতে চাইছিলেন, কিন্তু তার পা যেন আটকে আছে। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে এক উজ্জ্বল আলোর ঝলকানি এসে শোভাকে আচ্ছন্ন করে ফেলল। সেই আলোতে রাক্ষসটি থমকে দাঁড়ালো এবং তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। রাক্ষসটি বলল, তোমার সময় এসেছে ছোট্ট মেয়ে। তুমি জানো না, কিন্তু আমি জানি। এই স্বপ্নের পর অর্পণা ঘুম থেকে জেগে উঠলেন। তার শরীর ঘামে ভিজেছিল এবং বুকের মধ্যে এক চাপা ভয়ের অনুভব করছিলেন। তিনি এই স্বপ্নের অর্থ বুঝতে পারছিলেন না, কিন্তু ভিতরে ভেতরে একটা অদ্ভুত আশঙ্কা তাকে গ্রাস করতে শুরু করেছিল। তিনি তার স্বামী কৌশিকের কাছে স্বপ্নটির কথা বললেন। তিনি এটিকে গুরুত্ব সহকারে নেননি। কৌশিক বললেন, এটা কেবল একটি দুঃস্বপ্ন অর্পণা।
শোভা আমাদের সন্তান, তাকে কোনো কিছুই স্পর্শ করতে পারবে না। কিন্তু অর্পণের মন শান্ত হচ্ছিল না। তিনি মন্দিরে গিয়ে পুজো দিলেন এবং পুরোহিতের সঙ্গে কথা বললেন। পুরোহিত গভীরভাবে তার কথা শুনলেন এবং কিছুক্ষণ নীরব হয়ে বসে রইলেন। তারপর পুরোহিত বললেন, এই মেয়ে সাধারণ নয় অর্পণা। দেবতারা তার উপর একটি আশীর্বাদ রেখেছেন, যা তাকে শক্তিশালী করে তুলবে। তবে সেই শক্তি তার নিজেরও জানা নেই, এবং সেটি প্রকাশ পাবে কেবল তার 18 বছর পূর্ণ হওয়ার পর। কিন্তু সেই সময়ই বিপদ আসবে। এক অশুভ শক্তি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছে তার শক্তি দহন করার জন্য। তুমি তাকে রক্ষা করো, যতদিন না সে নিজের রক্ষা করার ক্ষমতা অর্জন করে। পুরোহিতের কথাগুলি শুনে অর্পণার ভেতরের ভয় আরো বেড়ে উঠল। তিনি শোভাকে আগের চেয়ে আরো বেশি যত্ন করতে শুরু করলেন। শোভা ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলো এবং তার মধ্যে সত্যিই কিছু অদ্ভুত বৈশিষ্ট্য দেখা দিতে শুরু করেছিল। যখন সে কাঁদত, কখনো কখনো ঘরের বাতাস ভারী হয়ে যেত, আর তার হাসিতে যেন চারপাশের পরিবেশ স্নিগ্ধ হয়ে উঠত। যদিও তার পরিবার এবং গ্রামের লোক এগুলোকে মজা হিসাবে নিত, অর্পণা জানত এগুলো সাধারণ কিছু নয়। শোভার বয়স যখন 18 ছুঁই ছুঁই, তখন অর্পণার ভয় আরো বেড়ে যায়। পুরোহিত তাকে বারবার সতর্ক করে দিয়েছিলেন যে রাক্ষসটির পুনরাগমন হবে, এবং পুরোহিতের সতর্কতাগুলি অমূলক ছিল না। শোভার 18তম জন্মদিন আসার ঠিক একদিন আগে গ্রামের এক নিঃসঙ্গ জায়গায় প্রথম একটি ভয়ানক ঘটনা ঘটে। রাতের গভীরে এক দুঃস্বপ্নময় ঝড় উঠল। মেঘের গর্জন, বাতাসের তীব্র শোঁ শব্দ, আর তার সঙ্গে ভয়ঙ্কর কালো ছায়া দেখা দিল আকাশপুরীতে। অর্পণা জানত এটি কোনো সাধারণ ঝড় নয়। সেই ছায়া ছিল আসলে রাক্ষসের দূত, এক প্রেতাত্মা, যা শোভার শক্তি দহন করতে এসেছিল। শোভা তখনও অজানা ছিল তার নিজের ক্ষমতা সম্পর্কে। কিন্তু যখন সেই প্রেত তার ঘরের দরজা ভাঙার চেষ্টা করল, শোভার মনের গভীর থেকে এক অনির্বাচনীয় শক্তি জেগে উঠল। তার চোখ দুটি হঠাৎই অলৌকিক হল, এবং সে হাত উঁচু করতেই প্রেতটি ভস্ম হয়ে গেল। অর্পণা দূরে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে সব দেখছিলেন। তিনি বুঝতে পারলেন শোভার ভেতরের অলৌকিক ক্ষমতা এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এরপর প্রতিদিনই কোনো না কোনো প্রেতাত্মা আসতে লাগলো শোভার কাছে। এক একটি ছিল আরো বেশি শক্তিশালী ও ভয়ানক, কিন্তু শোভা তাদের সবাইকেই একে একে পরাজিত করতে সক্ষম হয়েছিল। যদিও সে নিজেও জানত না কিভাবে সে এসব করছে। মনে হচ্ছিল তার ভেতরে থাকা কোনো অজ্ঞাত শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু সবার সত্যিকারের পরীক্ষা আসতে আরো দেরি ছিল না। তার 18তম জন্মদিনেই সেই রাক্ষস নিজেই গ্রামে আসে। সে ছিল আকাশের মতো বিশাল, কালো তার শরীর এবং আগুনের মতো লাল তার চোখ। পুরো গ্রামটি যেন থমকে দাঁড়ালো তার উপস্থিতিতে। সবার 18তম জন্মদিনটি ছিল খুবই সাধারণভাবে শুরু। গ্রামের লোকেরা সবাইকে আশীর্বাদ জানাচ্ছিল, তার জন্য উপহার নিয়ে আসছিল। অর্পণা সবকিছু স্বাভাবিক দেখতে চেয়েছিল, কিন্তু তার হৃদয়ের মধ্যে এক গভীর আশঙ্কার বাঁধা বেঁধেছিল। পুরোহিত তাকে সতর্ক করে দিয়েছিল যে আজকের দিনটা সবচেয়ে ভয়ানক। অর্পণা সেই আশঙ্কা নিয়ে মন্দিরে গিয়ে দেবতার কাছে প্রার্থনা করছিল শোভার নিরাপত্তার জন্য। সন্ধ্যা নেমে এলো, গ্রামটি কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। পাখিরা হঠাৎ আড়াল দিয়ে উড়ে চলে গেল, বাতাস থমকে গেল। আর তখনই আকাশের দিকে তাকিয়ে সবাই দেখল কালো মেঘে আকাশ ঢেকে ফেলেছে। বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎ আকাশ থেকে এক গর্জন শোনা গেল, যেন আকাশ ফেটে পড়ল। গ্রামের সবাই ভীত হয়ে আশ্রয় খুঁজতে শুরু করলো। আর সেই মুহূর্তেই গ্রামের মাঝখানে রাক্ষসটি অবতীর্ণ হলো। রাক্ষসটির নাম ছিল অসুর বংশ। সে ছিল প্রাচীনকালের এক শক্তিশালী রাক্ষস, যে দেবতাদের কাছ থেকে বহু শতাব্দী আগে অভিশাপপ্রাপ্ত হয়েছিল। কিন্তু তার জ্ঞান এবং ক্ষমতা ছিল অক্ষয়।
অসুর বংশ জানত যে একমাত্র শোভার মধ্যেই সেই শক্তি রয়েছে যা তাকে পুনরায় মহাবিশ্বের শাসক করতে পারে। আজকের দিনই সেই শক্তি পুনরায় প্রকাশিত হবে এবং আজকেই তার হাতে উঠবে সেই শক্তি, যদি সে শোভাকে হত্যা করতে পারে। গ্রামের লোকেরা অসুর বংশকে থেকে চিৎকার করে পালাতে শুরু করলো। কেউ কেউ মন্দিরে গিয়ে দেবতার কাছে প্রার্থনা করতে লাগলো। অর্পণা শোভাকে নিয়ে নিজের ঘরের ভেতরে আশ্রয় নিয়েছিল, কিন্তু শোভা তখনও বুঝতে পারছিল না কেন এই সব কিছু করছে। অর্পণা কাঁপতে কাঁপতে শোভাকে বলল, তুই সাধারণ কেউ নস শোভা, তোর মধ্যে আছে এক অলৌকিক শক্তি যা দিয়ে তুই পুরো পৃথিবীকে রক্ষা করতে পারবি। কিন্তু তোর সেই শক্তি আজ প্রকাশ পাবে, আর এই রাক্ষস তোকে মারতে এসেছে তোর সেই শক্তি ছিনিয়ে নেওয়ার জন্য। শোভা হতবাক হয়ে মায়ের কথা শুনছিল। সে কোনোদিনই তার ভেতরের অদ্ভুত অনুভূতিগুলিকে বুঝতে পারেনি, কিন্তু আজ সেই ভয়ঙ্কর শক্তি সামনে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে কি সত্যি এমন শক্তি আছে? ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজা ভেঙে প্রবেশ করল অসুর বংশ। তার গর্জন যেন গ্রামটিকে কাঁপিয়ে তুলল। শোভা মাকে পিছনে রেখে দাঁড়িয়ে গেল, কিন্তু তার শরীর কাঁপছিল ভয়ে। রাক্ষসটি তার দিকে এগিয়ে এসে বলল, তুই জানিস না তোর মধ্যে কি আছে? আমি এসেছি সেই শক্তি নিতে, তোর জন্মই হয়েছে আমার জন্য। শোভার ভেতরে ভয় আরো বেড়ে যাচ্ছিল। সে জানতো না কিভাবে লড়াই করবে, কিভাবে রাক্ষসটির মোকাবেলা করবে। তার শরীর যেন জমে গিয়েছিল ভয়ে। রাক্ষসটি এক বিশাল হাত তুলে শোভার দিকে এগিয়ে এলো। তার আক্রমণ ছিল এতটাই ভয়ানক যে শোভা যেন মাটিতে পড়ে যেতে লাগলো। অর্পণা চিৎকার করে উঠল, কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে এক আলোর ঝলকানি নেমে এলো শোভার শরীরের উপর। শোভার চোখ দুটি হঠাৎ করে অলৌকিক হয়ে উঠল। তার শরীর থেকে এক প্রবল শক্তির স্রোত বেরিয়ে এলো। অসুর বংশ কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো। সে এই ধরনের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল না। শোভার ভিতর থেকে এক অলৌকিক শক্তি এখন সম্পূর্ণরূপে জেগে উঠেছে। সে মাটিতে পড়ে গেলেও তার শরীর থেকে একটি সোনালী আভা বের হচ্ছিল। শোভার মনে হলো যেন কোনো দেবী তার ভেতরে প্রবেশ করেছেন এবং তার শক্তিকে জাগ্রত করেছেন। শোভা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে কোনো ভয় নেই। সে এখন জানে তার মধ্যে লুকিয়ে আছে দেবতাদের আশীর্বাদ। অসুর বংশ আবারও আক্রমণ করতে চাইল, কিন্তু শোভা এবার তার হাত উঁচু করে দাঁড়িয়ে গেল। তার হাত থেকে বেরোলো এক প্রবল জ্যোতিবলয়, যা আকাশকেও ছুঁয়ে ফেলল। অসুর বংশ সেই আলোয় পুড়ে যেতে শুরু করলো। তার গর্জন তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। রাক্ষসটি চিৎকার করতে করতে বলল, এ অসম্ভব, তুমি আমাকে হারতে পারবে না। কিন্তু শোভার মুখে এক শান্ত এবং দৃঢ় অভিব্যক্তি ফুটে উঠল। সে বলল, তুই জানিস না, তার থেকেও আমি বেশি কিছু। আমার জন্ম হয়েছে পৃথিবীকে রক্ষা করার জন্য, এবং আমি তোর মতো অশুভ শক্তিকে ধ্বংস করব। শোভার ভেতর থেকে সেই অলৌকিক শক্তি আরো প্রবল বিস্ফোরিত হল। অসুর বংশ তার সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু সে পারল না। শোভার আলো তাকে ভস্ম করে দিল। কিছুক্ষণের মধ্যেই রাক্ষসটি ধ্বংস হয়ে গেল এবং সেই সঙ্গে গ্রামটি আবারও শান্ত হয়ে গেল। শোভা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তার শরীর ধীরে ধীরে আবারও স্বাভাবিক হয়ে গেল। অর্পণা চোখে জল ফেলতে ফেলতে তার মেয়েকে জড়িয়ে ধরলেন। তুই সত্যিই অসাধারণ, তিনি বললেন। তুই আমাদের রক্ষা করেছিস। শোভার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল তার ভেতরে সেই দেবতাদের আশীর্বাদ এখন পুরোপুরি জাগ্রত হয়েছে। গ্রামের সবাই তাকে বীরের মতো বরণ করল। নতুন সূর্যের আলো গ্রামটি আবারও শান্তিতে ভরে উঠল। শোভা জানত ভবিষ্যতে আরও অনেক বিপদ আসতে পারে, কিন্তু সে প্রস্তুত ছিল, কারণ তার মধ্যে ছিল দেবতাদের সেই অলৌকিক শক্তি যা তাকে রক্ষা করবে এবং সমগ্র পৃথিবীকে শান্তি এনে দেবে। সেই দিন থেকেই আকাশপুরীতে এক নতুন দিনের সূচনা হলো এবং শোভা হলো গ্রামের অভিভাবক,
যার ক্ষমতা ছিল দেবতাদের আশীর্বাদ স্বরূপ।